সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমান বগুড়ায় গিয়ে বোমা হামলার শিকার হলেন। অর্ধশতাধিক লোকসহ তারেক রহমানের গাড়িবহরে বোমা হামলা। বাবা জিয়াউর রহমানের মতোই তারেক রহমানকে শেষ করার পরিকল্পনা ছিল। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। নির্বাচন বিরোধী অপশক্তি মুসাব্বিরকে হত্যা করেছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপিদের বিতাড়িত করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর। সর্বশেষ জানবেন তারেক রহমানকে দেখতে গিয়েছেন হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। কঠিনভাবে ফেঁসে গেছেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ৪ দিনের বগুড়া সফর চলাকালীন তার গাড়িবহরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে বগুড়ার একটি স্থানীয় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সফরের অংশ হিসেবে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তার গাড়িবহরে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর কয়েকটি শক্তিশালী হাতবোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় তারেক রহমানের ব্যক্তিগত গাড়ির কাচ চুরমার হয়ে যায় এবং তিনি শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে হামলার পরপরই নিরাপত্তারক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে তার শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে এবং মাথায় আঘাত লেগেছে। বর্তমানে তার শরীরের ব্যান্ডেজ করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই ন্যক্কারজনক হামলার খবর ছড়িয়ে পড়লে বগুড়া সহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দলের স্থায়ী নেতৃবৃন্দ এই হামলাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকা ও বগুড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচন বিরোধী অপশক্তি মুসাব্বিরকে হত্যা করেছে। রাজধানীর তেজগাঁয়ের তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার আশঙ্কা, নির্বাচন ও গণতান্ত্রিক বিরোধী পতিত স্বৈরাচারী শক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার সন্ধ্যার দিকে বসুন্ধরা সিটি শপিং মল সহ মুসাব্বিরের বাসায় তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান সালাউদ্দিন আহমেদ। তিনি মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, মুসাব্বির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। সিসিটিভি ক্যামেরা, ক্লোজ সার্কিট ফুটেজে যেভাবে দেখা গেছে তাতে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুজনকে শনাক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। তবে আমরা মনে করি যারা নির্বাচন ও গণতন্ত্র বিরোধী সেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারলে লাভবান হবে সেই অপশক্তি এর পেছনে আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পুরোপুরি সুসংগত নয়। পুলিশ বাহিনীকে সহযোগিতায় সেনাবাহিনী কাজ করছে।
এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বজায় রাখার একটি চ্যালেঞ্জ। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে যারা নির্বাচনকে পণ্ড করতে চায় তারা সফল হবে না। সালাউদ্দিন আহমেদ ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের প্রতি আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঘটনা ঘটার পর তদন্ত না করে এমন দুর্ঘটনা যাতে না আর ঘটে সেজন্য আগে থেকে সতর্ক থাকতে হবে। দলের পক্ষ থেকে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি। মুসাব্বির পরিবার ও সন্তানদের সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন দল হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। গত বুধবার রাতে 8:30টার দিকে তেজগাঁয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন। ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। দলটি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পরিবারের দায়িত্ব পালনের অংশ হিসেবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই খুব ভালো করেই জানেন দেশের যে নির্বাচনী আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ও বানচালের জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে। অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। তার বারবার সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানিয়েছে। বিএনপির নেতারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়ালে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, যা দেশের জন্য ইতিবাচক নয়। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।